হযরত মুহাম্মদ ছিলেন মানবজাতির জন্য আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। তিনি জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দ ৫৭০ সালে আরবের মক্কা নগরীতে। জন্মের আগেই তিনি পিতৃহারা হন, আর শৈশবেই হারান তার মমতাময়ী মা আমিনা কে। এতিম হয়েও আল্লাহ তাকে গড়ে তুলেছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ হিসেবে। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও চরিত্রবান। যৌবনে তিনি ব্যবসায় যুক্ত হন এবং তার সততা দেখে মুগ্ধ হয়ে খাদিজা তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার উপর নাইল হয় প্রথম ওহী, কি পড়ো তোমার প্রভুর নামে, কি। এখান থেকেই শুরু হয় ইসলামের দাওয়াত। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকেন। কিন্তু এই সত্যের আহ্বানে তিনি পেয়েছেন কঠিন বিরোধিতা, নির্যাতন ও বয়স। তবুও তিনি ধৈর্য হারাননি, বরং ক্ষমা ও ভালোবাসা দিয়ে মানুষকে জয় করেছেন। একসময় আল্লাহর আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি গড়ে তোলেন একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ধনী গরিব, আরব সবাই ছিল সমান। তিনি ছিলেন একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্রনায়ক, বিচারক ও আদর্শ শিক্ষক।